নমস্কার বন্ধুরা, দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত। আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলে ভক্তিমূলক এবং শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের নতুন পর্বে আমরা জানবো কোনো ব্যক্তির প্রচুর শত্রু থাকলে তা থেকে বাঁচার উপায়। জীবনে চলার পথে প্রচুর পরিমাণে শত্রু থাকতে পারে। শত্রু আমাদের পেছনে প্রচুর পরিমাণে ক্ষতি করার চেষ্টা করে, কখনো আবার বাড়ির প্রতিবেশীরা শত্রু হয়ে ওঠে, তা জীবনে বাঁচার পথ কঠিন করে তোলে। বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে জীবনকে বিপন্ন করে তুলতে পারে। তাই এই শত্রু দমনের কিছু উপায় আমরা আজকে জানবো। প্রথমে বলি, কিছুটা কর্পূর ও কয়েকটা লবঙ্গ একসঙ্গে নিতে হবে। তারপর শনিবার এবং মঙ্গলবারে কর্পূরটা জ্বালাতে হবে এবং সেই আগুনে লবঙ্গগুলি পোড়াতে হবে। পোড়ানোর পর সেই ছাই সৃষ্টি হবে। সেই ছাই প্রতিদিন সকালে তিলক হিসেবে কপালে লাগালে শত্রু নাশের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। 2 নম্বর টিপস হলো, কিছুটা কালো তিল এবং কিছুটা কালো সর্ষে নিন। তারপর একটি কাগজে লাল কালিতে শত্রুর নাম লিখুন এবং ওই কালো সর্ষে ও কালো তিল নাম লেখা কাগজে মুড়ে যে কোনো শনিবার রাতে পুড়িয়ে ফেলুন। এর ফলে শত্রু নাশ হওয়া সম্ভব। 3 নম্বরে আসি, কালো কাপড়ে মুড়ে কিছুটা কালো তিল এবং কিছুটা কালো মরিচ নিয়ে শত্রুর নাম করে জলে ভাসিয়ে দিন। এর ফলে শত্রু নাশের উপকার পাওয়া যায়। 4 নম্বরে আসি, শনিবার সন্ধ্যাবেলা হলুদ হয়ে যাওয়া 5টি পাতি লেবু নিয়ে তার মধ্যে শত্রুর নাম লিখুন এবং 5টি পাতি লেবু মধ্যে পিন ফুটিয়ে সব লেবু শত্রুর নাম করে জলে ভাসিয়ে দিন। খুব উপকার হবে, শত্রু নাশ হয়। এছাড়াও আরেকটি টোটকা হলো বা টিপস হলো, ছোট 4 আঙ্গুল মাপের 4টে যোগডম্বুরের ডাল এবং একটি খুব শক্তিশালী মন্ত্র রয়েছে। যোগডম্বুরের ডালগুলি ভালো করে গঙ্গা জলে ধুয়ে একটি পরিষ্কার জায়গায় রাখতে হবে। এরপর সেখানে নিজে শুদ্ধ বস্ত্র পরে একটা শুদ্ধ আসনে বসে 108 বার মন্ত্রটি জপ করুন। শত্রু যেখানে বাসস্থান সেখানে যোগডম্বুরের ডালগুলি পুঁতে দিতে হবে। এই কাজটি করলে নিশ্চিতভাবে শত্রু দমন হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যেন এই কাজটি করতে আপনাকে কেউ না দেখতে পায়। 108 বার যে মন্ত্রটি জপ করবেন, শ্রী হনুমতে নমঃ। এছাড়াও আরেকটি টিপস হলো, প্রতি সোমবার ভগবান শিবের দিন একমাত্র মহাদেবের পূজাতেই মেলে সকল সমস্যার সমাধান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 9টি গ্রহের প্রতিটা গ্রহ কোনো না কোনো ভাবে মহাদেবের কাছে বর প্রাপ্ত। একমাত্র মহাদেবের পূজাতেই 9টি গ্রহের পীড়া থেকে বহু অংশে রক্ষা পাওয়া যায়। বৈদিক শাস্ত্র মতে মনে করা হয় একমাত্র শিব ঠাকুর খুব অল্পতেই সন্তুষ্ট হন। প্রতিদিন যদি শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করা হয় তাতে মহাদেব অনেক সন্তুষ্ট হন। অকাল মৃত্যু বা ফাঁড়া অ্যাক্সিডেন্ট কাটাতে শিব পূজা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বিশেষভাবে উপকারী। গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পেতে 3টি বেলপাতায় সিঁদুর ও চন্দন লাগিয়ে প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও বেলপাতাগুলি অর্পণ করুন। 35টা রবিবার করুন, ফলাফল নিজে অনুভব করতে পারবেন। এছাড়াও বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করা, বাড়ির প্রধান দরজার উপরে শুকনো লঙ্কা ও লেবু ঝুলিয়ে রাখলে সেই বাড়িতে কোনো প্রকার নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এবং সেই বাড়ির উপর কারুর কুনজর পড়ে না। কর্মে সাফল্য পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি অতি পরিশ্রমের সত্ত্বেও আশানুরূপ ফল পাচ্ছেন না, তারা একটি পাত্রে জল ভরে তাতে 21টি শুকনো লঙ্কার বীজ দিয়ে রাতে মাথার চারপাশে 7 বার ঘুরিয়ে জলটি বাইরে ফেলে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই কর্মে সাফল্য আসবে। শত্রু দমন করতে রাতে 5টি শুকনো লঙ্কা মাটির নিচে পুঁতে দিতে হবে এবং পোঁতার সময় শত্রুর নাম মনে মনে বলতে হবে, এতে শত্রু দমন হবে। এই শুকনো লঙ্কা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন সুস্থ রাখার জন্য কোনো অসুস্থ ব্যক্তির বিছানার নিচে 5টি শুকনো লঙ্কা সাদা কাপড়ে ভালো
করে মুড়ে রেখে দিলে খুব উপকার পাওয়া যাবে। ধন সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও শুকনো লঙ্কা উপকারী। যদি অনেক দিন ধরে আর্থিক সংকট চলে তাহলে যেখানে টাকা রাখা হয় সেখানে 7টি শুকনো লঙ্কা একটি সাদা কাপড়ে মুড়ে রেখে দিলে আর্থিক সমস্যা মিটে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করবেন। জয় সীতারাম, জয় সংকটমোচন বীর হনুমান। নমস্কার।